হ্যালো এভরিওয়ান, এই ভাস্কর। দেখো, কিছুক্ষণ আগে টিজারটা লাইভ রিয়াকশান করেছি। ধূমকেতু অফিসিয়ালি টিজার এসে গেছে। তোমরা যারা দেখোনি দেখে নাও, বা আমার লাইভ রিয়াকশানের মধ্যেই অ্যাড করা আছে, দেখে নিতে পারো। আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে যে, দেখো, ধূমকেতু এই ছবিটি 12 বছর আগে শ্যুটিং হয়েছিল, তাই না? সেইখান থাকতে আজ 12 বছর পরে দেব শুভশ্রী ফিরে আসছে। একটা নস্টালজিয়া আমরা তো পাবোই, এটা আমরা সবসময় বলে এসেছি। প্রত্যেকটা দেবিয়ান্সদের মুখে, প্রত্যেকটা যারা দেবদার ছবি দেখতে ভালোবাসে তারা তো বিশাল আগ্রহী। সেই রকমই যখন দেবের যখন টিজার খাদান থাকতে বলুন, প্রজাপতি থাকতে বলুন, প্রধান থাকতে বলুন, বা রঘু ডাকাতের যখন লুকগুলো আসে, তখন আমরা সত্যি অবাক হয়েছি। কিন্তু এই ধূমকেতু এই ছবিটাতে আমরা সত্যি অবাক হব আমরা ভাবতাম, কিন্তু এইরকমভাবে অবাক হবো, এইরকমভাবে সে লুকগুলোকে ফিরিয়ে আনবে আমরা সত্যি ভাবিনি। দেখুন, পুরো টিজারটার মধ্যে সব থাকতে আমার সব থাকতে বেশি মনটা কেড়ে নিয়েছে সেইটা হচ্ছে যে, যেখানে দেখবে যে দেবদা এইরকমভাবে যে অ্যাটিটিউডটা দেখিয়েছে, সেটা মানে মারাত্মক অ্যাটিটিউড। এটা মনে হবে না যে ভালো। তাহলে ভাবো যে এই টিজারটা দেখে আমরা বুঝতে পারছি যে দেবের পোটেনশিয়াল হয়তো আমরা এখন প্রজাপতি বা প্রধান বা খাদান এইসব ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে দেব কী অভিনয় করে। কিন্তু এই ছেলেটাকে তোতলা বলা হতো, এই ছেলেটাকে বলা হতো যে অভিনয় পায় না। কিন্তু এই ছেলেটা 12 বছর আগে দেখিয়ে দিয়েছিল যে ধূমকেতু কী করেছিল। এখনকার তোমরা দেবকে বা আমরা দেবকে দেখছি, কিন্তু 12 বছর আগে দেবটা দেখিয়ে দিয়েছিল যে কী ছবি। আর সেটাই হয়তো আমরা 12 বছর পরে দেখবো। এটাই হয়তো তখন হয়তো সেটা সেরা সময় ছিল না, এটাই সেরা সময়। আর একটা দেখো, দেবের আমরা বলি যে দেবের ফিগার, আমরা এই যে রঘু দাদাদের যে ফিগারটা, সেই ফিগারটাকে নিয়ে আমরা বিশাল কথা বলি। কিন্তু দেব যে একটা মেহনতি ছেলে, দেব যে একটা ছবি করে, সে 12 বছর আগে যেরকম মেহনত করতো, এখন হয়তো তাতে বেশি মেহনত করছে। কিন্তু বেশি মেহনত করলেও তখনকার মেহনতটা কিন্তু ধামাকা লেভেলে করতো। দেবের ফিগারটা একবার ভেবে দেখো তো, যখন বক্সিংটা মানে যে এটা থাকে, যে বালির এটা থাকে, যখন যে কিকগুলো করছে, হাত দিয়ে ঘুষিগুলো মারছে, সেখানে দেবের যে বাইসেপগুলো ফুলে উঠছে, একবার জাস্ট ভেবে দেখো যে এটা 12 বছর আগেকার ছবি দেবের, তাই না? এটাই হচ্ছে কিন্তু আমাদের দেবদা, তাই না? এটাই হচ্ছে কিন্তু দেব। এবং সবথেকে যেটা আমাদের কাছে ছবিকে সবসময় ভাইরাল হয়েছে, যেটা বয়স্ক দেবের, সেইখানে ভাবো একবার শুধু, যখন আমরা শুধু ছবিতে দেখেছি, কিন্তু টিজারে যখন দেবটা হাঁটছে এবং ওই মেকআপটা নিয়ে যখন হাঁটছে, এবং লাস্টে যখন বলছে যে এর যুদ্ধের মধ্যে যতই হোক না কেন, মানে সিনেমার মধ্যে যতই খলনায়ক, যতই নায়ককে মারুক না কেন, হিরো তো হিরোই হয়। সত্যি সেই হিরো, সে 12 বছর আগেও হিরো, এখনও হিরো, সারাটা জীবন, সারাটা বছর মানুষের মনে হৃদয় থেকে যাবে। এটাই হচ্ছে কিন্তু সেই ধূমকেতু, সেই টিজারটার পরিচয়। এবং এখানে সবথেকে নস্টালজিয়া যেটা বলবো, সেটা হচ্ছে সত্যি কথা বলতে, বিশ্বাস করে এতটা 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 ভালো লাগছে, সেটা দেব শুভশ্রীর জুটিটাকে এত সুন্দর লাগছে। ভাই, এই জুটিটা সত্যি কথা বলতে যদি কোনো ঝামেলা না হতো, কিছু না হতো, বা তাদের ঝামেলার পরে যদি এই দেব শুভশ্রীর জুটিটা যদি কাজ করতো না, একটা ব্যাপক জুটি হতো, ব্যাপক জুটি। বিশ্বাস করো, অসাধারণ, মানে একদম আগুন লাগিয়ে দিত এই জুটিটা। আমি সিরিয়াসলি সত্যি কথা বলছি, আমি যতটা ভেবেছিলাম যে ধূমকেতুর টিজারটা এইরকম হবে, সত্যি কাঁপিয়ে দিয়েছে। এবং সবথেকে মানে তাকে থ্যাঙ্কস জানাতে হবে, সেটা হচ্ছে যে কৌশিক স্যারকে। সত্যি কৌশিক কী ছবি করেছে মাইরি মানুষটাকে। আমার এই মানুষটার অভিনয় দেখতে আমার যেরকম ভালো লাগে, এই মানুষটার সত্যি কথা বলতে আমার ছবিগুলো দেখতে ভালো লাগে, দারুণ লাগে। শুধু আমার একটা ছবি ভালো লাগেনি, সেটা হচ্ছে অর্ধাঙ্গিনীটা। তার পুরোপুরি সিরিয়াল হয়ে গেছিলো, তো আবার দিচ্ছি সেই সিরিয়ালটাকে, আবার সিকুয়েল আবার আসছে, তো কেন করছে জানি না, তা যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি চাই কৌশিক এরকম ছবি বানাক। সত্যি এটা ছবি করেছে, ফাটিয়ে দিয়েছে, এক কথায় বলে ফাটিয়ে দিয়েছে, মারাত্মক লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।